এ যুবক যুবক, কোন ভরসায় তুমি ঘুমাইতেছো রে? কোন আশা নিয়ে তুমি গান শুনে ঘুমাইছো? তুমি তো জানো না এই রাত আর এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে ওঠে না, জীবনের শেষ ঘুম ঘুমায় যায়। আমার মসজিদের পাশে ছিল একজন কর্মচারী, সে এরকম ভাবে মানুষের সেলাই করত, টেইলার ছিল টেইলার। ঈদের রাত মানুষজন যে ভিড় করেছে কাপড় নেওয়ার জন্য, শাটার তো বন্ধ, শাটার খুলে না, ডাকাডাকি করে শাটার খুলে না, ভিতরে গানের আওয়াজ বাজতেছে, মানুষের আওয়াজ শোনা যায় না। শাটার ভাঙলো, মানুষজন কাপড় নেওয়ার জন্য, টাটকা যুবক লাশটা মেশিনের পাশে পইরা আছে, আর সারা রাত যে গান শুনছে, গান এখনো মোবাইলে বাজতেছে। এজন্য বলি, যদি গান শোনা অবস্থায় তোমার মরণ হয়, হারাম জিনিস দেখা অবস্থায় যদি তোমার এই রাতে মরণ হয়, আল্লাহ নবী বলে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবী কয় হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় যদি কারো মরণ হয়, ওই অবস্থায় ঈমান তার সাথে থাকে না। চোর চুরি করা অবস্থায় ঈমান সাথে থাকে না, জিনা করা অবস্থায় ঈমান সাথে থাকে না, মদ খাওয়া অবস্থায় তার ঈমান সাথে না, গান শোনা অবস্থায় তার ঈমান সাথে থাকে না। ওই অবস্থায় যদি মালাকুল মউতের সাথে তোমার আমার সাক্ষাৎ হয়, বলো দেখি ঈমান তো তোমার সাথে গেল না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তোমার ঈমান সাথে গেল না রে যুবক। চোখের সামনে কত যুবক কবরে চলে গেল, লেখাপড়ার সাথে কবরে চলে গেল, খেলাধুলার সাথে কবরে শুয়ে রইল। আজকে একটু তাকাও, মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না, সাদা দাড়ি সাদা চুল মানুষ আজকে পাওয়া যায় না। বের হলে শুধু যুবক আর যুবক, মুরব্বী মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না। কারণ কি? কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না, গড় আয়ু মানুষের কমে গেছে। আওয়াজ দেয়া বলে ঠিক কি না? যৌবন কালে কবরে ডাক, যৌবন কালে কবরে ডাক চলে আসে। এজন্য কোন ভরসা, কোন আশায় তুমি গুনার কাজে এখনো মগ্ন, যেখানে আল্লাহ পাক কুদরতি হাত নিয়ে তোমাকে ডাকতেছে, যুবক যাস না, আয় আমি আল্লাহর দিকে আয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা তোরে কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল, কোন জিনিস তোরে ভুলায় দিল? এত মায়া করে তোরে আমি আল্লাহ বড় করলাম, মায়ের পেটে আমি তোরে খানা দিলাম, বের হওয়ার পর তোর দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিলাম, হাত ছিল ধরবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে ধরবার ক্ষমতা দিলাম, পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম, মুখ ছিল কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম। এখন তোরে কোন জিনিসে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? এজন্য বলি যুবক, যৌবন কালটারে তুমি কদর করো, যৌবন কালটারে তুমি কদর করো। যৌবনে তুমি মাথায় টুপি রাখো, যৌবনে তুমি মসজিদে যাও, যৌবনে খারাপ সঙ্গীদের সঙ্গ ছেড়ে যাও, খারাপ ছেলেদের সঙ্গ ছেড়ে দিয়া দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত নামাজি যুবককে তোমার বন্ধু বানাও, সময় কাটাও আল্লাহওয়ালাদের সাথে, উলামায়ে কেরামের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে, মাদ্রাসার ছাত্র ওস্তাদদের সাথে তুমি সময় কাটাও, আল্লাহর গোলাম। দুনিয়ার জগতে যেই মানুষ যার সাথে সময় কাটায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুজনকে হাজির করে কয়, একজন আরেকজনের কৌতুক সে কেমন ছিল। যদি দুজন জান্নাতি হয়, দুজন যদি নামাজি হয়, একজন আরেকজনের প্রশংসা করতে থাকি। মায়ার নবী বলেন, আমলের ক্যাটাগরি যদি বেশ কম হয়, একজন যাবে জান্নাতের উপরে আরেকজন নিচে, একজন জান্নাতের হাই ক্লাসে আরেকজন একটু নিম্ন ক্লাসে, আমলের ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে একসাথে রাখার জন্য নিচে যে আছে তারে উপরের জনের সাথে তুইলা দিবে। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য বন্ধু যদি তোমার ভালো হয়, সে যদি জান্নাতে যায়, তোমার যদি কিছু ভুলও থাকে, আল্লাহ দুজনকে একসাথে রাখার জন্য তোমাকে তার সাথেই মিলায় দিবে। এজন্য খারাপ সাথীদের সাথে চলবা না, সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে,
যদি খারাপ ছেলের সাথে চলো, তুমি ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাবা। ঠিক কিনা জোরে করে? ভালো করে সন্তান তুমি খারাপ হয়ে যাবা। বাবা কোনোদিন তোমার খারাপ চায় না, মা কোনোদিন তোমার খারাপ চায় না রে যুবক। সর্বদা বাপ মা সন্তানের ভালো চায়। যখনই তোমাকে কোনো আদেশ দেয়, উপদেশ দেয়, এটা তুমি অক্ষরে অক্ষরে মাইনো, এটা তুমি পালন কইরো। যদি না মানো, একদিন নিজে বুঝবা জীবনের কত বড় ভুল তুমি করছো। এখন বুঝবা না, সামনের জীবনে টের পাইবা। কারণ বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা হয়, তাহলেই তো বাতি জ্বলে, ফ্যান ঘুরে। এই যে বাতি লাগাইলাম, জ্বলবে না। লাইট আমরা ফ্যান লাগাইলাম, চলবে না। যদি পাওয়ার হাউস, কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন যদি ওকে করা না হয়, ঠিক তেমনি ভাবে তোমার আমার জীবনেও আল্লাহ পাক কিছু বাতি লাগায়া দিয়েছে। আর বলছে, বান্দারি তোর জীবনের পাওয়ার হাউস হলো তোর বাপ মা। ওই মা বাবা থেকে জীবনের বাতির কানেকশন কইরা নেও, আমি আল্লাহ তোমার জীবনের বাতিগুলা জ্বালায়া দেব। জীবনের বাতি যদি জ্বালাইতে চাও রে গোলাপ, মা দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। বাপ মার কলিজায় ব্যথা দিয়া জীবনে কোনোদিন বাতি জ্বালাইতে পারবা না। অন্ধকার অন্ধকার থেকে যাবে। হায়াতের ভিতরে বরকত পাবা না, মালের ভিতরে বরকত পাবা না, রুজির মধ্যে বরকত পাবা না, সন্তানকে আদর্শ সন্তান বানাইতে পারবা না যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা দেয়া থাকো, ব্যথা দেয়া থাকো। যুবক, আজকাল সমাজের মধ্যে এমন বহু বাপ মা কান্নাকাটি করে আমাদের কাছে এরকম দোয়া চায়, হুজুর একটু দোয়া কইরেন, হুজুর একটু দোয়া কইরেন। ছেলেটা আমার কথা শুনে না, আমাকে বকাবকি করে। কত মার গায়ে ছেলে হাত পর্যন্ত উঠায় দেয়। এ নালায়েক যুবক, তুমি তো জানো না তোমার জীবনটা কেমনে তুমি নিজের হাতে অন্ধকার বানাইতেছো, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো। আল্লাহ সব সইতে পারে, কিন্তু বাপ মার চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের আদালতের ফাইলে গিয়ে মা বাবার চোখের পানির ফোঁটা জমা হয়, আদালতের ফাইলে জমা হয়ে যায়। কোন সন্তান বাপ মার মামলা থাকলে জান্নাত পাবে না, কোন সন্তান বাপ মার মামলা থাকলে জান্নাত পাবে না, জান্নাত পাবে না। নবী বলেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক ব্যক্তি হলো মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর। এই গাঞ্জা নেশা তওবা করে না ছাড়া পর্যন্ত জীবনে কোনোদিন জান্নাত পাবে না। মরার পরে আল্লাহ তারে জান্নাত দিবে না, তওবা করে যদি সে নেশা না ছাড়ি। দুই নাম্বার হলো ওয়াল আক, মা বাবারে যে সন্তান কষ্ট দেয়, মার সাথে চোখ লাঙ্গায়া কথা কয়, বাবার সাথে চোখ লাল করে কথা কয়, বাবার কলিজায় ব্যথা লাগে, বাবা কষ্ট পায় কিন্তু জবাব দেয় না। কারণ আজকে বাবার শরীর দুর্বল, বাবা জবাব দেয় না। বাবা তখন কষ্ট করে, বাজান রে, একদিন তুমি ছোট্ট ছিলা, কত আবদার তুমি আমাকে করেছো, রিকশায় নিয়ে নিয়ে তোমাকে বাজারে বাজারে ঘুরছি, শহরে শহরে ঘুরছি, কত আবদার তুমি আমাকে করেছ। কোনদিন বাবা রাগ করি নাই, তোমাকে ধমক দেই নাই, রিকশা থেকে ফালায়া দেই নাই, তোমাকে আদর করে করে আদর করে করে বুঝায় অন্যদিকে মন ঘুরায় দিছি। আজকে বাবা হয়তো একটা জিনিস তোমার কাছে চাইলাম, তুমি আমাকে ধমক দিয়ে বসলে। শীতের দিনে কমলা নিয়া বউ বাচ্চা নিয়া খাও, কমলার গ্রানটা বাবার নাকে যায় লাগে, মার নাকে যায় লাগে, অথচ মারে কমলাটা দিলা না। বুড়া মা চোখ থেকে পানিটা ফেলায় কই, মালিক জীবনে কোনোদিন নিজে আগে কমলা খাই নাই। আমার সন্তান যখন ছোট্ট ছিল, তার আব্বা যখন কমলা নিয়ে আসতেন, কমলাটা সুলাইয়া সুলাইয়া আমি আমার সন্তানের মুখে আগে দিতাম। আজকে আমার সন্তান বিবি বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমি মারে একটা কমলা দিল না, কমলার গ্রানটা আমার নাকে যায় লাগলো। যদি এক ফোঁটা চোখের পানি মাটিতে পইরা যায় রে যুবক,
তোমার জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহর আদালতের ফাইলে গিয়ে তোমার বিরুদ্ধে মামলা জমা হয়ে যাবে। এ যুবক, এজন্য মারে বাবারে কান্দায় তুমি রাতে ঘুমায়ো না। মায়ার নবী কই, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা কোন সন্তান যদি মারে বাবারে খুশ কইরা ঘুমায়, একটু খুশ কইরা ঘুমায়, মারে একটু আনন্দ দেয়, বাবার একটু খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোন সন্তান মারে বাবারে কষ্ট দিয়ে রাতে ঘুমায়, দিনে এমন কথা কইছি বাবার কলিজায় লাগছে, মারে এমন কথা কইছে মার কলিজায় যায় লাগছে, রাতের বেলা মা ঘুমায় না, শুধু বালিশের মধ্যে মাথা রেখে চোখের পানি ধরায় কান্দে, বাবা এদিক সেদিক শুধু ছটফট করে, মা বাবারে সান্ত্বনা দেয়, বাবা মারে সান্ত্বনা দেয়। আমরা বুড়া হয়ে গেছি, আর এখন কি করব, কয়দিনই বা দুনিয়ার বাঁচবো, রাখো আর মনে কষ্ট নিও না। আল্লাহর নবী কইরে, যুবক, মারে বাবার ঘুম হারাম কইরা, বাপ মার কলিজায় আঘাত দিয়া তাদের ঘুম হারাম কইরা তুই ঘুমাইতেছো, সকাল হওয়া মাত্রই তোর জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এজন্য রে যুবক, মনে রাখো, বাপ মা কোনোদিন তোমার ক্ষতি চায় না, খারাপ চায় না। যদি কয় ওর সাথে চইলো না, এর সাথে যাও না, কারণ তোমার বাবা জানে, তোমার মা জানে, ওর সাথে চললে তুমিও খারাপ হয়ে যাইবা। তুমি হয়তো এখন বুঝতেছো না, এক সময় বুঝবা। বাইরে বন্ধুরা জন্য বলতেছি না, যুবক যৌবনে যদি তুমি এইভাবে মানুষ চিন্না সময় পার করো, খারাপ লোকের সঙ্গ ত্যাগ করে ভালো ছেলেদের সাথে সময় দাও, আর আজান হলে মসজিদে যাও, মাসে মাসে তুমি 3 দিনের জন্য তাবলীগের সময় দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে তো খুশি হয়, তোমার কম আমলে আল্লাহ খুশি হইয়া ওলির খাতায় নাম উঠায় দেয়। এই বয়সী মানুষ আল্লাহর ওলির খাতায় নাম লিখায়। এই জগতে যত আল্লাহর প্রসিদ্ধ ওলিগণ অতিবাহিত করেছেন, গুজরাই গেছে, প্রত্যেকেই আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। কারণ যৌবনের ইবাদতে আল্লাহ বেশি খুশি, আল্লাহ বেশি খুশি। আর আল্লাহকে খুশি করার নামই হলো বিলায়াত। ওলি কাকে বলে? যে আল্লাহকে খুশি রাখে। সহজ কথা, আল্লাহর ওলি কাকে বলে? যে আল্লাহকে খুশ রাখে, সেই আল্লাহর ওলি। যৌবনের ইবাদতে আল্লাহ যুবকের উপর খুশি হয়, কারণ যৌবন কালটা হলো এমন একটি বয়স, যে বয়সে যুবক তার মন তাকে গুনার দিকে ডাকে, ঠিক না? যৌবন কালেই গান বাজনা করতে মন চায়, চুরি ডাকাতি, খুন খারাপি, মারামারি, মদ গাঞ্জা, নেশার জগতে অনেক যুবকরাই যৌবনে ডুবে যায়। এজন্য যৌবন কালটা হলো একটা পাগলা ঘোড়ার মতো। এই ঘোড়াটা যেদিকে একদিকে না একদিকে ছুটবেই। পাগলা ঘোড়া যেমন কোন দিকে দৌড় দিবেই, একজন যুবক তার যৌবনকালের চাহিদা হলো দৌড় দেওয়া। এটা ভালো না খারাপ? বেশিরভাগ সময় খারাপের দিকেই দৌড় দেয়। কিন্তু এই যৌবনকালে যে যুবক তার পাগলা ঘোড়ার লাগাম টান দিয়া ধরে, তারে গুনার কাজের দিকে দৌড় দিতে দেয় না। যৌবনের এই পাগলা ঘোড়ার লাগামটাই না যে নিয়ন্ত্রণ রাখে শুধুমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহ ওই যুবকের প্রতি খুশি হইয়া যৌবনেই তার নাম ওলির খাতা উঠায় দেয়। এই কথাটা আল্লাহর নবী তার ছোট্ট একখান হাদিস শরীফে বলছেন, লা ওয়ারআ কাল কাফি। নবী বলেন, সুযোগ ছিল গুনাহ করার, ক্ষমতা ছিল অপরাধ করার, এরপরেও যে আল্লাহর ভয় করে না, তোমাদের মধ্যে সেই হলো আল্লাহর ওলি, সেই হলো বুজুর্গ, সেই হলো সবচেয়ে বড় পরহেজগার। একজনের গুনাহ করার ক্ষমতাই নেই,
তার গুনাহ না করা, আর আরেকজনের গুনাহ করার সব ক্ষমতা ছিল, সব সুযোগ ছিল, এরপরেও না করা। দুইজন বেশ সমান না বেশ কম আছে? বুড়া মানুষ একজন যদি কয় আমি ডাব চুরি করি না, আর একজনে কইব তুমি যে ডাব চুরি করো না, ডাব গাছে উঠতে পারো না, তবে আমি তো গাছে উঠতে পারি না। আর যুবক যদি কয় আমি ডাব চুরি করি না, তারে যদি জিগান আপনি ডাব গাছে উঠতে পারেন নি মিয়া, কইব খালি উঠতাম পারি না, গাছও বইয়া ডাব খাইতামও পারি। ঠিক কি না? তাহলে বেশ কম আছে না নাই? এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন লা ওয়ার আকাল কাফি, যেই যুবক যৌবনে আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়, যেই যুবক যৌবনে আল্লাহর ভয়ে নিজের যৌবন কালের পাগলা করার লাগাম টানে, সুযোগ ছিল তার গুনাহ করার, সুযোগ ছিল তার অন্যায় করার, সুযোগ ছিল তার চুরি করার, সুযোগ ছিল তার মুরগি চুরি করার, সুযোগ ছিল হাঁস চুরি করার, সুযোগ ছিল বন্ধুদের সাথে জিনা করার, সুযোগ ছিল তার মদ খাওয়া গাঁজা খাওয়ার, কেউ তারে বাধা দিত না, কেউ তারে দেখতো না, কেউ তার পাশে এসেও দাঁড়াইতো না। এরপর মায়ার নবী দয়ার নবী বলেন যেই যুবক এত কিছু সুযোগ থাকার পরও যখন আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে যৌবনে ওলির খাতায় নাম লেখায়। এই যুবক যখনই সে বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়, তখন সে যৌবনের আমলটা ঠিক মতো পারে না। যৌবনে সে 5 ওয়াক্ত নামাজে গেছে, গুনার কাজে যায় না। যৌবনে মন চাইছে তার গানের আয়োজন করতে, কিন্তু আল্লাহর পরে গানের আয়োজন করে না, আল্লাহর ভয়ে মাহফিলের আয়োজন করেছে। যৌবনকালে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনকালে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনকালে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনকালে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়, যৌবনে সে মুরব্বীদের শ্রদ্ধা করে, মিথ্যা কথা বলে না। এই যুবক যৌবনে তাহাজ্জুদের নামাজ পড়ে, যৌবনে জামাতে নামাজ পড়ে, বৃদ্ধ বয়সে যখন তাহাজ্জুদ পড়তে পারবে না, মসজিদে জামাতেও যেতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় যখন সে ঘুমায় থাকে, গায়ে তার শক্তি নাই, উঠতে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, কিন্তু মনে মনে আফসোস। এর যুবক, এই যুবক যখন ঘুমায় রইছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয়, এই ফেরেশতারা শুন, আমার বান্দার যৌবনকালের ফাইলটা একটু আমাকে দেখাও। বৃদ্ধ বয়স, এখন সে ঘুমায় রইছে, যৌবনের ফাইলটা আমি আল্লাহকে দেখাও। আল্লাহ পাক তার যৌবনের ফাইলটা আল্লাহ দেইখা বলবে, ফেরেশতারা রে, এই যে দেখ, আমার বান্দার যৌবনে তাহাজ্জুদের আমল দেখা যায়। আমি আল্লাহর শক্তি কেড়ে নিয়েছি, আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইলাম। যদি আগের মতোই গায়ে তার শক্তি থাকতো, আগের মতো সে যদি এরকম যুবক থাকতো, তাহলে আজও তাহাজ্জুদের নামাজ পড়তো। যদি তার গায়ে আগের মতোই শক্তি থাকতো, এখনো সে তাহাজ্জুদের নামাজ পড়তো। অতএব যদিও আমার বান্দা ঘুমায় রইছে, তবুও তার আমল নামায় তোমরা তাহাজ্জুদের সমান সব লিখে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে মুসলমানের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এ যুবক, 5 ওয়াক্ত নামাজ তুমি যৌবনে মসজিদে যায় পড়ছো রে, এখন তুমি মসজিদে যায় নামাজ পড়তে পারো না, তোমার গায়ে শক্তি নাই, তুমি বৃদ্ধ হয়ে গেছো। বৃদ্ধ বয়সে যখন তোমার কোমরে শক্তি থাকবে না, হাঁটুতে তোমার ব্যথা থাকবে, মাথায় তোমার ব্যথা থাকবে, মসজিদে যেতে চাইলে তোমার ভয়, যে কোনো জায়গায় তুমি পড়ে যেতে পারো। এতটা ভয়ের কারণে যখন শরীর উজুর নিয়ে তুমি ঘরে নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার যৌবনের ফাইলটা একটু দেখাও। যৌবনের ফাইলটা দেখে আল্লাহ বলবে, দেখো, যৌবনে তার মসজিদে গিয়ে নামাজের আমল দেখা যায়। অতএব যদিও আমার বান্দা এখন ঘরে নামাজ আদায় করে, তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম, আমি আল্লাহ মানুষকে বড় শ্রেষ্ঠ করে বানাইছি, সুন্দর করে বানাইছি, সকল জাতির ভিতরে মানুষ হলো শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলে, এই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় কারো কাছে তার কোনো দাম থাকে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যৌবনে তার অনেক শক্তি ছিল, অনেক পাওয়ার ছিল, সবাই তার কথা মানছে। কেউ যদি তার কথা মানছে না, সে শক্তি খাটাইছে, মজলিসে বসে যদি সেও কথা বলছে, তার উপরে কেউ কথা বলার সাহস করে নাই। ঘরের মধ্যে সবাই নীরব ছিল, সন্তানও তার কথা মানছে, স্ত্রীও তার কথা মানছে। কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, গায়ে যখন তার শক্তি কমে যায়, সমাজের মানুষও তার ঠিক মতো দাম দিতে চায় না। মজলিসে বসলে পরে কয়, মিয়া আগের মতো চিল্লায়ও না, আগের মতো এত আওয়াজ দিয়ে কথা কয়ও না, এখন কিন্তু গায়ে তোমার শক্তি নাই। নিজের ময়লাটা নিজের চোখেই তুমি দেখো না, কাপড়ের মধ্যে ময়লা তাই তুমি দেখো না। ঘরে গেলে পরে বিবিও কয়, এত কথা কয়ও না, একটু কম কথা খাও, এখন বুড়া হয়ে গেছো, আগের মতো বুঝ নাই। ছেলেও কয়, আব্বা তুমি একটু কথা কম কও, আব্বা তুমি আগের মতো বুঝবা না। সবাই কয় কথা কম বলো, সবার কাছে তার দাম কমে যায়, দাম কমে যায়। কিন্তু আল্লাহ পাক বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যে বৃদ্ধ মানুষটা তার যৌবনে আমল পাওয়া যাবে, যৌবনে তার আমল পাওয়া যাবে, ওই আমলটাকে আমি আল্লাহ তার আমল নামার ভিতরে বৃদ্ধ বয়সে জারি রাইখা আল্লাহ পাক ওই বৃদ্ধ মানুষটারে কেউ যখন দাম দেয় না, আল্লাহ তখন দামি বানায় দেয়। আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, শাইখে কাজী নগরী রহমতুল্লাহি আলাইহি, শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, বয়স তাদের যত বাড়ছে তত তাদের মর্যাদা বাড়াইছে কে? আর একটু জোরে বলেন, মর্যাদা বাড়াইছে কে? কারণ যৌবনে তার আল্লাহর খাঁটি গোলাম ছিল, ঠিক কি না? যৌবনে আল্লাহর খাঁটি গোলাম, এজন্য বৃদ্ধ বয়সে আল্লাহ দামি বানায় দিয়েছে, দামি। বুড়া বয়সে তুমি শুধু আফসোস করবা, আফসোস আল্লাহ গায়ে শক্তি নাই, এজন্য আমি পারতেছি না গো মালিক। আল্লাহ যদি গায়ে শক্তি থাকতো আমি তো পারতাম, আমিও এরকম আমল করতাম। আল্লাহ পাক এতটুকু আফসোসকে আল্লাহ বড় পছন্দ করে, বড় পছন্দ করে, বড় পছন্দ করে আল্লাহ পাক। বাইরে মনে রাখবেন, এজন্য বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বুড়া বয়সে আল্লাহ পাক তোমার আমার আমল নামায় ইবাদতের পেনশন দিয়া দেবে। সরকারে পেনশন দেয় না? দেয়নি না? দেয় না। নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত, সময় পর্যন্ত যখন সরকারের ডিউটি পালন করে, তখন সরকার খুশি হয়ে কয়, তুমি তোমার নির্ধারিত বয়স পর্যন্ত যতদিন গায়ে শক্তি ছিল আমার ডিউটি ঠিক মতো পালন করছো, অফিসে ঠিক মতো আইছো, এখন তোমার গায়ে শক্তি নাই, যাও তুমি ঘরে যাও, তুমি যা ঘরে বসে থাকো, আমি সরকারে মাসের মাস বেতন পাঠিয়ে দেব। এটারই তো পেনশন। আল্লাহ পাক সকল সরকারের সরকার, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কই, দুনিয়ার সরকার যদি ঘরে বসে পেনশন দেয়, পেনশন দেয়, আমি আল্লাহ আমার ওই সকল বান্দাদেরকে ইবাদতের পেনশন দিব। মসজিদে এসে যারা ঠিকমতো গায়ে শক্তি থাকতে মসজিদে নামাজ পড়ছে, এখন ঘরে নামাজ পড়ে, আল্লাহ পাক তারে জামাতের সওয়াব দিবে ঘরে বসে। সুবহানাল্লাহ। জোরে বলুন। যৌবনে আল্লাহর বান্দা ফজরের পরে কোরআন তেলাওয়াত করত, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত করত, এখন তো কোরআন তেলাওয়াত আর শোনা যায় না। গ্রামে গঞ্জে ফজরের পরে এক সময় হাঁটলে কত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত, এখন আর মুসলমানের ঘর থেকে তেলাওয়াতের শব্দ আসে না। শহরে বন্দরে গান বাজনার আওয়াজ বাজে, এখনো মোবাইলের গানের আওয়াজ চলে ফজরের পরে। এ যুবক, যুবক, কোন ভরসায় তুমি ঘুমাইতেছো রে? কোন আশা নিয়ে তুমি গান শুনে ঘুমাইছো? তুমি তো জানো না এই রাত আর এই ঘুম তোমার জীবনের শেষ ঘুম কিনা। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে ওঠে না,
জীবনে শেষ ঘুমায় যায়। আমার মসজিদের পাশে ছিল একজন কর্মচারী, সে এরকম ভাবে মানুষের সেলাই করত, টেইলার ছিল টেইলার। ঈদের রাত মানুষজন যে ভিড় করেছে কাপড় নেওয়ার জন্য, শাটার তো বন্ধ, শাটার খুলে না, ডাকাডাকি করে শাটার খুলে না, ভিতরে গানের আওয়াজ বাজতেছে, মানুষের আওয়াজ শোনা যায় না। শাটার ভাঙলো, মানুষজন কাপড় নেওয়ার জন্য, টাটকা যুবক লাশটা মেশিনের পাশে বইরা আছে, আর সারা রাত যে গান শুনছে, গান এখনো মোবাইলে বাজতেছে। এজন্য বলি, যদি গান শোনা অবস্থায় তোমার মরণ হয়, হারাম জিনিস দেখা অবস্থায় যদি তোমার এই রাতে মরণ হয়, আল্লাহ নবী বলে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবী কয় হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় যদি কারো মরণ হয়, ওই অবস্থায় ঈমান তার সাথে থাকে না। চুরি করা অবস্থায় ঈমান সাথে থাকে না, জিনা করা অবস্থায় ঈমান সাথে থাকে না, মদ খাওয়া অবস্থায় তার ঈমান সাথে না, গান শোনা অবস্থায় তার ঈমান সাথে থাকে না। ওই অবস্থায় যদি মালাকুল মউতের সাথে তোমার আমার সাক্ষাৎ হয়, বলো দেখি ঈমান তো তোমার সাথে গেল না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তোমার ঈমান সাথে গেল না রে যুবক। চোখের সামনে কত যুবক কবরে চলে গেল, লেখাপড়ার সাথে কবরে চলে গেল, খেলাধুলার সাথে কবরে শুয়ে রইল। আজকে একটু তাকাও, মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না, সাদা দাড়ি সাদা চুল মানুষ আজকে পাওয়া যায় না। বের হলে শুধু যুবক আর যুবক, মুরব্বী মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না। কারণ কি? কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না, গড় আয়ু মানুষের কমে গেছে। আওয়াজ দেয়া বলে ঠিক কি না? যৌবন কালেই কবরে ডাক, যৌবন কালেই কবরে ডাক চলে আসে। এজন্য কোন ভরসা, কোন আশায় তুমি গুনার কাজে এখনো মগ্ন, যেখানে আল্লাহ পাক কুদরতি হাত নিয়ে তোমাকে ডাকতেছে, যুবক যাস না, আয় আমি আল্লাহর দিকে আয়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা তোরে কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল, কোন জিনিস তোরে ভুলায় দিল? এত মায়া করে তোরে আমি আল্লাহ বড় করলাম, মায়ের পেটে আমি তোরে খানা দিলাম, বের হওয়ার পর তোর দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিলাম, হাত ছিল ধরবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে ধরবার ক্ষমতা দিলাম, পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম, মুখ ছিল কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম। এখন তোরে কোন জিনিসে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে ভুলায় দিল? এজন্য বলি যুবক, যৌবন কালটারে তুমি কদর করো, যৌবন কালটারে তুমি কদর করো। যৌবনে তুমি মাথায় টুপি রাখো, যৌবনে তুমি মসজিদে যাও, যৌবনে খারাপ সঙ্গীদের সঙ্গ ছেড়ে যাও, খারাপ ছেলেদের সঙ্গ ছেড়ে দিয়া দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত নামাজি যুবককে তোমার বন্ধু বানাও, সময় কাটাও আল্লাহওয়ালাদের সাথে, উলামায়ে কেরামের সাথে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে, মাদ্রাসার ছাত্র উস্তাদদের সাথে তুমি সময় কাটাও, আল্লাহর গোলাম। দুনিয়ার জগতে যেই মানুষ যার সাথে সময় কাটায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুজনকে হাজির করে কয়, একজন আরেকজনকে কৌতুক সে কেমন ছিল। যদি দুজন জান্নাতি হয়, দুজন যদি নামাজি হয়, একজন আরেকজনের প্রশংসা করতে থাকে। মায়ার নবী বলেন, আমলের ক্যাটাগরি যদি বেশ কম হয়, একজন যাবে জান্নাতের উপরে আরেকজন নিচে, একজন জান্নাতের হাই ক্লাসে আরেকজন একটু নিম্ন ক্লাসে, আমলের ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে একসাথে রাখার জন্য নিচে যে আছে তার উপরের জনের সাথে তুইলা দিবে। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। এজন্য বন্ধু যদি তোমার ভালো হয়, সে যদি জান্নাতে যায়, তোমার যদি কিছু ভুলও থাকে, আল্লাহ দুজনকে একসাথে রাখার জন্য তোমাকে তার সাথেই মিলায় দিবে। এজন্য খারাপ সাথীদের সাথে চলবা না, সঙ্গী গুণে লোহা জ্বলে বসে। যদি খারাপ ছেলের সাথে চলো, তুমি ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাবা। ঠিক কিনা জোরে করে?
ভালো করে সন্তান তুমি খারাপ হয়ে যাবা। বাবা কোনোদিন তোমার খারাপ চায় না, মা কোনোদিন তোমার খারাপ চায় না রে যুবক। সর্বদা বাপ মা সন্তানের ভালো চায়। যখনই তোমাকে কোনো আদেশ দেয়, উপদেশ দেয়, এটা তুমি অক্ষরে অক্ষরে মাইনো, এটা তুমি পালন কইরো। যদি না মানো একদিন নিজে বুঝবা জীবনের কত বড় ভুল তুমি করছো। এখন বুঝবা না, সামনের জীবনে টের পাইবা। কারণ বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা হয় তাহলেই তো বাতি জ্বলে, ফ্যান ঘুরে। এই যে বাতি লাগাইলাম জ্বলবে না, লাইট আমরা ফ্যান লাগাইলাম চলবে না। যদি পাওয়ার হাউস, কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন যদি ওকে করা না হয়, ঠিক তেমনি ভাবে তোমার আমার জীবনেও আল্লাহ পাক কিছু বাতি লাগায়া দিয়েছে। আর বলছে বান্দারে, তোর জীবনের পাওয়ার হাউস হলো তোর বাপ মা। ওই মা বাবা থেকে জীবনের বাতির কানেকশন কইরা নেও, আমি আল্লাহ তোমার জীবনের বাতিগুলা জ্বালায়া দেব। জীবনের বাতি যদি জ্বালাইতে চাও রে গোলাম, মা দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। বাপ মার কলিজায় ব্যথা দিয়া জীবনে কোনোদিন বাতি জ্বালাইতে পারবা না। অন্ধকার অন্ধকার থেকে যাবে। হায়াতের ভিতরে বরকত পাবা না, মালের ভিতরে বরকত পাবা না, রুজির মধ্যে বরকত পাবা না, সন্তানকে আদর্শ সন্তান বানাইতে পারবা না যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা দেয়া থাকো, ব্যথা দেয়া থাকো। যুবক, আজকাল সমাজের মধ্যে এমন বহু বাপ মা কান্নাকাটি করে আমাদের কাছে এরকম দোয়া চায়, হুজুর একটু দোয়া কইরেন, হুজুর একটু দোয়া কইরেন। ছেলেটা আমার কথা শুনে না, আমাকে বকাবকি করে। কত মার গায়ে ছেলে হাত পর্যন্ত উঠায় দেয়। এ নালায়েক যুবক, তুমি তো জানো না তোমার জীবনটা কেমনে তুমি নিজের হাতে অন্ধকার বানাইতেছো, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো। আল্লাহ সব সইতে পারে, কিন্তু বাপ মার চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের আদালতের ফাইলে গিয়ে মা বাবার চোখের পানির ফোঁটা জমা হয়, আদালতের ফাইলে জমা হয়ে যায়। কোন সন্তান বাপ মার মামলা থাকলে জান্নাত পাবে না, কোন সন্তান বাপ মার মামলা থাকলে জান্নাত পাবে না, জান্নাত পাবে না। নবী বলেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক ব্যক্তি হলো মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর। এই গাঞ্জা নেশা তওবা করে না ছাড়া পর্যন্ত জীবনে কোনোদিন জান্নাত পাবে না। মরার পরে আল্লাহ তারে জান্নাত দিবে না, তওবা করে যদি সে নেশা না ছাড়ি। দুই নাম্বার হলো ওয়াল আক, মা বাবারে যে সন্তান কষ্ট দেয়, মার সাথে চোখ লাঙ্গায়া কথা কয়, বাবার সাথে চোখ লাল করে কথা কয়, বাবার কলিজায় ব্যথা লাগে, বাবা কষ্ট পায় কিন্তু জবাব দেয় না। কারণ আজকে বাবার শরীর দুর্বল, বাবা জবাব দেয় না। বাবা তখন কষ্ট করে, বাজান রে, একদিন তুমি ছোট্ট ছিলা, কত আবদার তুমি আমাকে করেছো, রিকশায় নিয়ে নিয়ে তোমাকে বাজারে বাজারে ঘুরছি, শহরে শহরে ঘুরছি, কত আবদার তুমি আমাকে করেছ। কোনদিন বাবা রাগ করি নাই, তোমাকে ধমক দেই নাই, রিকশা থেকে ফালায়া দেই নাই, তোমাকে আদর করে করে আদর করে করে বুঝায় অন্যদিকে মন ঘুরায় দিছি। আজকে বাবা হয়তো একটা জিনিস তোমার কাছে চাইলাম, তুমি আমাকে ধমক দিয়ে বসলে। শীতের দিনে কমলা নিয়া বউ বাচ্চা নিয়া খাও, কমলার গ্রানটা বাবার নাকে যায় লাগে, মার নাকে যায় লাগে, অথচ মারে কমলাটা দিলা না। বুড়া মা চোখ থেকে পানিটা ফেলায় কই, মালিক, জীবনে কোনোদিন নিজে আগে কমলা খাই নাই। আমার সন্তান যখন ছোট্ট ছিল, তার আব্বা যখন কমলা নিয়ে আসতেন, কমলাটা সুলাইয়া সুলাইয়া আমি আমার সন্তানের মুখে আগে দিতাম। আজকে আমার সন্তান বিবি বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমি মারে একটা কমলা দিল না, কমলার গ্রানটা আমার নাকে যায় লাগলো। যদি এক ফোঁটা চোখের পানি মাটিতে পইরা যায় রে যুবক, তোমার জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহর আদালতের ফাইলে গিয়ে তোমার বিরুদ্ধে মামলা জমা হয়ে যাবে। এ যুবক, এজন্য মারে বাবারে কান্দায়া তুমি রাতে ঘুমায়ো না। মায়ার নবী কই, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা কোন সন্তান যদি মারে বাবারে খুশ কইরা ঘুমায়,
একটু খুশ করে ঘুমায়, মারে একটু আনন্দ দেয়, বাবার একটু খুশি করে ঘুমায়। সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار। আর যদি কোন সন্তান মারে বাবারে কষ্ট দিয়ে রাতে ঘুমায়, দিনে এমন কথা কইছি বাবার কলিজায় লাগছে, মারে এমন কথা কইছে মার কলিজায় যায় লাগছে, রাতের বেলা মা ঘুমায় না, শুধু বালিশের মধ্যে মাথা রেখে চোখের পানি ধরে কান্দে, বাবা এদিক সেদিক শুধু ছটফট করে, মা বাবারে সান্ত্বনা দেয়, বাবা মারে সান্ত্বনা দেয়। আমরা বুড়া হয়ে গেছি, আর এখন কি করব, কয়দিনই বা দুনিয়ার বাঁচবো, রাখো আর মনে কষ্ট নিও না। আল্লাহর নবী কইরে, যুবক মারে বাবার ঘুম হারাম কইরা, বাপ মার কলিজায় আঘাত দিয়া তাদের ঘুম হারাম কইরা তুই ঘুমাইতেছ, সকাল হওয়া মাত্রই তোর জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এজন্য রে যুবক মনে রাখো, বাপ মা কোনোদিন তোমার ক্ষতি চায় না, খারাপ চায় না। যদি কয় ওর সাথে চইলো না, এর সাথে যাও না, কারণ তোমার বাবা জানে, তোমার মা জানে, ওর সাথে চললে তুমিও খারাপ হয়ে যাইবা। তুমি হয়তো এখন বুঝতেছো না, এক সময় বুঝবা। বাইরে বন্ধুরা জন্য বলতেছি না, যুবক যৌবনে যদি তুমি এইভাবে মানুষ চিন্না সময় পার করো, খারাপ লোকের সঙ্গ ত্যাগ করে ভালো ছেলেদের সাথে সময় দাও, আর আজান হলে মসজিদে যাও, মাসে মাসে তুমি 3 দিনের জন্য তাবলীগের সময় দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে তো খুশি হয়, তোমার কম আমলে আল্লাহ খুশি হইয়া ওলির খাতায় নাম উঠায় দেয়। জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর কত কাল গুনাহ দেখব, অনুমতি দাও। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ইবনা আবদালি ইবনা আদম ফি কারি। প্রতিদিন আবদার করে, মালিক অনুমতি দাও, আমি জালিম গুলিরে গিলে ফেলি। প্রচন্ড ভূমিকম্প হতে চায় জমিনে, জমিনে তুরস্কে ঘটছে, সিরিয়াতে ঘটছে, লক্ষ মানুষের উপরে এখনো মাটির নিচে চাপা। প্রতিদিন জমিনে এইভাবে আল্লাহর কাছে আবদার করে। আল্লাহর নবী, মায়ার নবী বলেন হাদিসে কুদসি, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও, আর কতকাল ধৈর্য ধরব, আর কতকাল দেখব, একটু অনুমতি দাও, ওই জালিমগুলিরে আমি গিলে ফেলি, আমি মাটির নিচে নিয়ে নেই। আল্লাহ কয় কেন? কইলি আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। আল্লাহ এরা তোমার দেওয়া জবান দিয়ে তোমার নাফরমানি করে, আল্লাহ এরা তোমার দেওয়া হাত দিয়ে তোমার নাফরমানি করে, আল্লাহ এরা তোমার দেওয়া পা দিয়ে তোমার নাফরমানি করে। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত গুনাহ দেখব, আমি জমিন আর কত অন্যায় দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইরি, জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে তোমরা কেউ নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি জমিনের মধ্যে কেমন অন্যায় হয়, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন জুলুম হয়, আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নায়েবে রাসূলদের সাথে কেমন আচরণ এই জমিনে হয়। এরপর আমি ধরি না কেন জানুনি? কারণ এই জমিনের মধ্যে এখনো 4টা শ্রেণী আছে, এখনো 4টা শ্রেণী আছে। এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইলেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমার আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি। কারণ এই মানুষের চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কদমে সেজদা দিবে। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কোন ফায়াকুন বলল হয় না। এই কপালটা আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইছি। এত দামি কপাল, এত দামি কপাল, যেই কপাল আমার কুদরতি কদমে ঝুঁকবে। এ জমিনে ফেরেশতারা, এই নদী, সাগর, মহাসাগর, তোমরা আমার আর আমার বান্দার ভিতরে কেউ নাক গলাইবা না। এখনো জমিনের মধ্যে
চারটা শ্রেণী আছে, লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলেন, এখনো জমিনের মধ্যে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে। এই বৃদ্ধ বান্দা বান্দিগুলি কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, ঠিক মতো আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারে না রে। তার গায়ে শক্তি নাই, কিন্তু এরপর কষ্ট করে আমার কদমে সেজদা দেয়। টুক 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 করে করে আমি আল্লাহর মসজিদে হাজির, আমার ঘর মসজিদে হাজির হয়ে যায়। আমার ওই বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমার কদমে সেজদা দেয়, তাদের ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াশ-শাবাবু খুশা, এই জমিনের ভিতরে এখনো এমন কিছু যুবক, এমনও কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, যৌবনে বাপ্পার সাথে বেয়াদবি করে না, যৌবনে খারাপ বন্ধুদের সাথে চলে না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার উলামায়ে কেরামের পাশে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়। ওই যুবকের যৌবনের চাহিদা হলো গুনার দিকে যাওয়া, কিন্তু ওই জমিনের ভিতরে এমনও কিছু যুবক আল্লাহ বলেন যৌবনে সে পাগলামি করে না, বরং আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলি, আমি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে। সুযোগ ছিল তার গুনাহ করার, এরপরও করে না, আমি আল্লাহর ভয়ে। রাতের অন্ধকারে কেউ তারে দেখে না, আমি আল্লাহর ভয় অন্তরে আছে, আল্লাহ দেখে। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ পাক বলে শুধু তাই নয়, জমিনে কিছু পশু পাখি আছে, পশু পাখিগুলির উপর শরীয়তের কোনো বিধান নাই, শরীয়তের কোনো বিধিবিধান পশু পাখির উপরে নাই। যদি আসমানি জমিনি গজব জমিনে নেমে আসে, তাহলে পশু পাখিও এই গজবের শামিল হয়ে যায়, পশু পাখিও গজবের শামিল হয়ে যায়। অথচ ওই হাঁস মুরগিটার কোনো অপরাধ নাই, গজব আইছে তো মানুষের গুনার কারণে। হাঁস মুরগি গরু ছাগলের তো কোনো গুনাহ নাই। ওই হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলি যখন গজবের শিকার হয়ে কান্না করে, ওদের দিকে তাকাইলো জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, 4 নম্বরে আল্লাহ পাক বলেন প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চাগুলি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। শিশু বাচ্চাদের উপরে জায়েজ না জায়েজ, হারাম হারামের কোনো, হালাল হারামের কোনো বিধিবিধান নাই। নামাজ রোজার কোনো বিধিবিধান শিশু বাচ্চাটার উপরে নাই। যদি তার বাপের গুনার কারণে, তার মায়ের গুনার কারণে জমিনে আমি আল্লাহ গজব দেই, এই জমিন যদি আমি আল্লাহ এদের বাপ মার কারণে গজব দেই, তাহলে এই বাচ্চাটাও গজবের শামিল হয়ে যায়, এই বাচ্চাটাও গজবের শিকার হয়ে যায়। অথচ বাচ্চাটার তো কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই। ওই বাচ্চাটার মুখের দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম
ইয়াল কাদাওয়ালা। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে যদি চার শ্রেণী জমিনে না থাকতো, আমি আল্লাহ আসমানকে লোহা বানাই দিতাম। লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। জমিনকে আমি তামা বানাই দিতাম, তামা। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা। এক পুরা রহমতের বৃষ্টি জমিনে আমি ফলাইতাম না। ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানা উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাফা, বরং পরপর জমিনে শুধু গজব আর গজব নাজিল হইত। এই আল্লাহর গোলাম, ওলামায়ে কেরামের মেহনত এখনো জমিনে আছে বিজায় এখনো মানুষ আল্লাহ আল্লাহ জিকির জানে, এখনো মানুষ আল্লাহর গোলামি করে, এখনো ওয়াজ মাহফিল চালু আছে। যদি ওলামায়ে কেরাম না থাকে রে গোলাম, তাহলে আল্লাহকে সিজদা করা কে জানবে? যুবকের কলিজায় আল্লাহর ভয় কেমনে আসবে? অতীত মূলে দেখা যায় ওলামায়ে কেরাম আছে বিদায় আল্লাহ জমিন টিকে রাখছে। এ আল্লাহর গোলাম, এ যুবক, তোমার কারণে আল্লাহ জমিন টিকায় রাখছে। যেরকম না সুবহানাল্লাহ। তোমার দিলের ভিতরে এখনো আল্লাহর ভয়, এখনো তোমার দিলের ভিতরে আল্লাহর ভয়। ধন্য এই আনমুজুম ইসলামী যুব সংঘ, যে যুবকগুলি গানের আয়োজন করে নাই, আল্লাহর বয়ে কোরআনের মাহফিলের আয়োজন করছে। ঠিক না? যতদিন পর্যন্ত এই যুবকগুলি জমিনে থাকবে, এমন যুবক জমিনে থাকবে, আল্লাহ জমিন ধ্বংস করবেন, আল্লাহ জমিন টিকায় রাখবেন। যতদিন পর্যন্ত মানুষ উলামায়ে কেরামকে মহব্বত করবে, উলামায়ে কেরামের কথা মতো চলবে, উলামায়ে কেরামের কথা মতো চলবে, তাজিম করবে, সম্মান করবে, উলামায়ে কেরামকে এইভাবে আইনা দ্বীনের আলোচনা শুনবে, ততদিন আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় আল্লাহ দাঁড় করায় রাখবে। আল্লাহ কিয়ামত আর বিপদ আর গজব ঘটাইবে না। কি বলে? বাংলাদেশেও কম মাত্রা ভূমিকম্প হয়েছে না কয়েক বছর আগে, ফজরের আগে 7.9 মাত্রার ভূমিকম্প। তুরস্কের ভূমিকম্পের প্রায় সেম। এরপরও আল্লাহ পাক হেফাজত করছে। কেন জানেন? ওই সময়টাতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মাদ্রাসার হিফজখানায় হাফেজ ছাত্ররা আল্লাহর কোরআন তেলাওয়াতে মগ্ন ছিল। এতটুকু মাত্রার ভূমিকম্পের দ্বারা জমিন তামা তামা হয়ে যায়, কিন্তু আল্লাহ হেফাজত করেছে। কারণ এই জমিন থেকে তখন শুধু কোরআনের আওয়াজ উপরে উঠতেছিল। আমি আপনি ঘুমাইছিলাম, আর ছোট ছোট বাচ্চাগুলো তখন ঠান্ডা পানিতে ওযু করে কোরআন তেলাওয়াত, আমার আপনার মালিকের কালাম তেলাওয়াতে মগ্ন ছিল। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারা দিয়ে হাঁটতেছেন, দেখেন একটা বিচ্ছু দাঁড়ায় গেছে, নদী পার হতে চায়। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ, আপনারা কি বলেন কাসি, হ্যাঁ কাট্টোয়া, এই কচ্ছপ পানির নিচ থেকে উপরে ভাসলো, নদীর কিনারায় আসলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসলো, আর কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটারে নদী পার করে দিল। জুন্নুন মিসরি আল্লাহর মস্ত বড় ওলি কয়, মালিক কেমনে তুমি বিচ্ছুটারে নদী পার করাইলা? আল্লাহ আমিও নদী পার হতে চাই, খেয়া তো নাই, কেমনে পার হব জানি না, তবে আমারে পার করাও। আল্লাহ আমার দেখতে মন চায় বিচ্ছুটা কই যায়। সুবহানাল্লাহ, তোমার এত বড় কুদরতে বিচ্ছুরে পার করাইছো, আমারও একটু দেখতে মন চায়। আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করলেন, হাতের যায় নামাজ পানিতে বিছায় দাও। জুন্নুন মিসরি যায় নামাজে বসে পড়লেন, আর আল্লাহ পাক নদী যায় নামাজে বসায় আল্লাহ পার করায় দিলেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? শাহজালাল মুজুরিদি ইয়ামনি সুরমা নদী পার হইছেন নৌকায় না যায় নামাজে বসে।
কিছু কিছু মানুষ আছে আমাকে দেশে, এটা কইলে কয় কি শুনবে, এটা কোন হাদিস হয়েছে, এটা কোনানো আছে, কোন হাদিস হয়েছে? হুজুররা খালি কিচ্ছা, হুজুররা খালি গাঁজাখুরি কথা। পণ্ডিতের পণ্ডিত বগলের তলায় বুখারি লিয়ে লিয়ে করে, হ্যাঁ? আর আপনারা আইয়ে কেউ আপনার নামাজ হয় না, কেমনে হয় না, কেন লাগে কয় ফাও এবার সগাইতে হইব, হাত কেন বাংতে হইব ব্যক্তিদের মতো, কইয়া কইয়া নামাজের মধ্যে খালি ফিতনা লাগানি আসেনি না? না, এই উলামায়ে কেরাম যে সমস্ত ওলি আল্লাহদের কারামতের কথা বলেন, মনে রাখবা ওলিদের কারামত এটা ওলিদের কোনো ক্ষমতা না, করায় কে? তা আল্লাহ যদি করায়, আল্লাহর কাজই তো সব অসম্ভব সম্ভব করা। মানুষ যা পারে না, পারে কে? আল্লাহ। সাবধান, এরা বহুত বড় ইমানের ডাকাত, এদের থেকে সাবধান থাকবে। হকপন্থী উলামায়ে কেরামের সাথে সম্পর্ক থাকবে, ডাকাত আপনার কাছেই আসবে। আর একা একা হাঁটবেন আর নিজে অনেক কিছু বুঝি ভাববেন, আপনারই ডাকাইতে ধরবে, আপনারই সবার আগে ধরবে। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। এজন্য আল্লাহ নবী বলেছেন, শেষ জামানায় দৌলতে ঈমান যদি বাঁচাতে চাও, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা। ঈমান যদি বাঁচাতে চাও, কারণ ঈমানের বহুরূপী ডাকাত মাঠে নামছে। চিনবেন না আপনি এই ঈমানের বন্ধু না ডাকাত, আপনি চিনবেন না, চিনবে উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামের কাছে রাডার আছে, রাডার, দুশমন ফাঁকি দিয়ে যাইতে পারে না। প্যার হাজির, এখন উনিও নদী পার হয়ে গেছে, পার হয়ে বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছে, বিচ্ছু দ্রুত যাইতেছে। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা রাখাল যুবক, একটা রাখাল মনের আনন্দে গাছের নিচে ঘুমায়। হাওরের মাঝখানে মরুভূমি, এমনি তো গরম, আবার দুপুর বেলা প্রচন্ড গরম। ওই গরম থেকে বাঁচার জন্য গাছের নিচে যুবক ঘুমাইতেছে মনের আনন্দে। ওই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত বেগে দৌড়াইতেছে। আল্লাহর ওলি তিনিও বিচ্ছুর পিছনে পিছনে যাইতেছেন। কাছে যায় দেখেন যুবক ঘুমাইয়া রইছে, আর যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ ফোনা ধরে আছে, যুবককে কামড় দিয়ে মেরে ফেলবি। আর বিচ্ছুটা যাইয়েই দেরি করলো না, লাফ দিয়া সাপের মাথায় উঠলো, ওইটাই সাপে কামড় দিল। মুহূর্তের ভিতরেই সাপ বিচ্ছুর কামড়ে মারা গেল। আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে জাগান, যুবক ঘুম থেকে উঠো, এ যুবক ঘুম থেকে উঠা, কি এমন নেকামল তুমি করেছো যেই নেকামলের খাতিরে আল্লাহ পাক তার কুদরতে তোমার হেফাজত করছে। যুবক চোখের পানি ঢেসাইর আল্লাহর ওলির সামনে চোখের পানি ধরে বলি, আমার জীবনে বেশি নেক আমল মনে পড়ে না, তবে আমার যদ্দূর মনে পড়ে আমি হলাম একজন রাখাল, মানুষের উট রাখালি করি, দুম্বা রাখালি করি। আমি যেখানেই থাকি না গো, যখনই আজান শুনি সাথে সাথে নামাজে দাঁড়ায় যাই। হাওরে থাকলেও হাওরে নামাজ পড়ি, জঙ্গলে থাকলেও আমি জঙ্গলে নামাজ পড়ি। আমি যেখানেই থাকি সেখানেই নামাজ আগে, আমার কাজ হলো পরে, নামাজ হলো আমার আগে। আর আমি যখন ঘুমাইতেছিলাম তখন আমি আল্লাহর কাছে একটু দোয়া করেছি, আল্লাহ ও মালিক আমি একটু ঘুমাবো, বড় ক্লান্ত, কিন্তু ঘুমাই কেমনে, ভয় তো লাগে। আল্লাহ যদি কোনো হিংস্র জীব জানোয়ার আমার কোনো ক্ষতি করে, কে আমারে বাঁচাবে? আমার তো আপন বলতে কেউ নাই, হাওরের ভিতরে কেউ তো আমার বন্ধু বান্ধব নাই। আল্লাহ আমি ঘুমাইতে চাই, পাশেই তো পাহাড়, পাশেই তো জঙ্গল, কেমনে আমি বাঁচব? ও মালিক তুমি আমাকে হেফাজত কইরো, আমি তোমার নামে ঘুমাইলাম, তোমার উপরে ভরসা করলাম। আল্লাহ বলে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আমি আল্লাহর উপরে 100 ভরসা করবে, আমি আল্লাহ তার সাথে 100 লেনদেন করি। ভরসা করব কার উপর? এ যুবক একটু আওয়াজ দিয়ে বলো, ভরসা করব কার উপর? ঘর থেকে বের হব কার নামে? কি দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটাশা, কোন বাবার নাম লইয়া বাইরিলে কোনো লাভ হইতো না। বাইরিতে হবে কার নামে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আল্লাহর উপর ভরসা করে যুবক বের হয়েছে, ঘুমাইছে আল্লাহর উপর ভরসা কইরা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কুদরতি ভাবে হেফাজত করছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভরসা করব কার উপর? আল্লাহর উপর। বলুন দেখি, তাহলে একজন যুবক, এই যুবক সে যৌবনে কেমন আল্লাহর বলি হইছে? আল্লাহ তারে কুদরতি হাতে, নিজের হাতে আল্লাহ তারে বাঁচাইছে। আমিও তো সেই রকমই একজন যুবক, ঠিক না? তুমিও এমনই একজন যুবক। যদি আল্লাহকে খুশি কইরা বিপদে বড়, উদ্ধার করবে কে? উদ্ধার করবে কে? গাড়িতে উঠবা, মোটরসাইকেল সারবা, বাপ রে বাপ, কের আল্লাহর নাম, কের বিসমিল্লাহ, হ্যাঁ, সারে গামা বাজায় বাজাইয়া গাড়ি চালাইবা, আর ইয়ারফোন লাগাইয়া মোটরসাইকেল চালাইবা, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের খবর আছে না? নাই। আমি একবার বহু আগে একবার একটা বাসে উঠছিলাম, ঢাকা থেকে বাসে উঠছি পরে দেখি সিট পাইলাম, সিটের পাশে বসলাম একটা যুবক। তখন মোবাইল মাত্র খালি বের হয়েছে, টাচ মোবাইল, যেটা বড় বড়, এই সময় টাচ মোবাইল চিনিও না, ছোট্ট মোবাইল, কোনো কেউ ব্যবহার করে, কেউ ব্যবহার করে না, কেউ পারেও না। তো আমি বইছি, বওয়ার পরে দেখি গাড়ি ছাড়ছে, হ্যাঁ, কানের ভিতরে এই ইয়ারফোনও তখন বুঝতাম না, দুইটা লট ঢুকাইয়া আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়া তো করি, আর হে কানের ভিতরে কিতা হারাইছে আর কিতা শুনতাছে, হে খালি নাচে। আল্লাহ কোন গজবে ধরে বললাম, যাইতাম আমি হেদে আমার শহর নাইছে, পরে ঠেলা দিলাম, বাহ হুশও নাই। পরে আমি তো তোমার পাশে বসা, গানের তালও হয়ে গেছে, কি যে ফাইটটা যায় লাগাইছে, আমারও সব ফাইটটা যাইতেছে, এই জগতই নাই। এই অবস্থায় গান শুনতে শুনতে তুমি যাইতেছ, যদি এই অবস্থায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় আর মালাকুল মউত আইয়া দেখে তুমি ফাইটটা যায় শুনতেছ, আজরাইলে যদি আইয়া দেখে তোমারে শোনা বন্ধুর গান শুনো, তখন কি জানটা সহজে নিব? ইমানই তো থাকে না, ইমানই তো সাথে থাকে না, অথচ জন্ম নিয়েছো মুসলমানের ঘরে, ইমান নাই। এজন্য ওয়াদা করো, ঘুমাইবার সময় কেউ গান শুনিয়া খারাপ কিছু দেখা ঘুমাইবা না। এই ওয়াদাটা আজকে আল্লাহর সাক্ষী রেখা কারা কারা করবা, হাত ওটা আল্লাহকে দেখো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা